বাসার সংসার করছি। জি হে আমার হাজবেন্ডর যে দুলাভাই হে খুব প্রভাবশালী নেতা, জামাতর নেতা আর কি, এর লাগে আমি হের কাছে বিচার পাই। জামাত নেতা আবু সালেহ রাহাত। আমি পদবি থাকলে আমি জানতাম পারলাম না, আমি ছবি দিয়ে খাইতাম পারবো তার। আর আমার ইয়া হুমকি দেয় আমার 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 মামা যে আসে, আমার মামা আর আমার মামার ঘরে ভাই এখন আসে মেহেদি হাসান জাকারিয়া তান্ডে আমার দ্বারা যদি কোনো ক্ষতি হয় তাহলে এর পিছনে সব দায়বার থাকবো আবু সালেহ রাহাতের। আমার ফুল ফ্যামিলির একটু যদি চুল পরিমাণ ক্ষতি হয় এইসব দায়বার হয়েছে। থানাতে গেছি, আমি অভিযোগ করছি। আমি আমি ন্যায় বিচার চাইলাম। আমার মানে আমার যে জীবনের কোনো হুমকি কোনো নাই, মানে নিশ্চয়তা নাই, কোনো নিরাপত্তা নাই। আমি আমার ফ্যামিলি তাই আমার বড় আমার অ্যাটাক করছে, আমি কোনো বিচার পাইছি না, একটা মানুষে আমার কোনো বিচার পাইছি না। আমি আপনি যে ওই যে রাহাত আর ওই যে আহমেদ আব্দুল্লাহর কথা বলে এরা বিরুদ্ধে যে অভিযোগ দিচ্ছেন এটা কি যা আমলে নিছেন তাহলে থানাত নি থানাত ফার্স্টে আমার লইছে না, থানাত আমার ফার্স্টে করতে চাইছে না তারা। এরপরে আজকে গেছি আমি, আবার আজকে হইছে মামলা হইছে না, অভিযোগ হইছে জি তদন্ত করছে না, আজকে দিয়েছে। আপনার ও খাকজোর সুবাদে আপনার এর বিরুদ্ধে এটা ব্যবস্থা নিত। আমার তো আর আমার মানে যে জামাতর নেতা আমার আবু সালেহ রাহাত যে আমার হাজবেন্ডর দুলাভাই হে জামাতর খুব বড় প্রভাবশালী নেতা, এর লাগে তার লাগে কোনো বিচার পাইলাম না। আমি কোনো বিচারিং তোর কাছে ফোন দিয়ে আমি বিচার পাইলাম না। সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম। আজ আমি মুসাম্মদ ফাতেহা আক্তার মিম, সিলেট সিটি কর্পোরেশন ৭ নং ওয়ার্ডের বনকলাপাড়ার বাসিন্দা। আমি এক চরম অন্যায়, অত্যাচারের এবং নির্মম নির্যাতনের শিকার হয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। আমার উপর ঘটে যাওয়া অমানবিক নির্যাতন, প্রতারণা এবং প্রশাসনের হুমকি প্রতিকার চেয়ে আমি গত ৮ জুন ২০২৬ ইংরেজি তারিখে ঘটনার প্রেক্ষিতে সিলেট এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। প্রশাসনের পাশাপাশি আপনাদের শক্তিশালী লিখনি ও প্রচার মাধ্যমের সাহায্য দেশবাসী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজ এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। সাংবাদিক বন্ধুগণ, আমি একজন অসহায় ও আইন মান্যকারী নারী। আহমেদ আব্দুল্লাহ ও আবু সালেহ রাহাত বিরোধী নারী নির্যাতন, যৌতুক লোভী ও অপরাধী প্রকৃতির লোক। বিগত ২০২৪ আমার প্রথম স্বামীর সহিত সংসার জীবনের অবসান ঘটে। এরপর আমি আমার প্রথম পক্ষের সন্তানকে সাথে নিয়ে আমার পিত্রালয়ে বাড়িতে এসে অবস্থান করেছি। সেই সময় থেকে পূর্ব পরিচয় সুবাদে আহমদ আব্দুল্লাহ আমার একাকিত্বের সুযোগ নেয়। সে আমার ও আমার সন্তানের সমুদয় ভরণ পোষণ বহন করার আশ্বাস দিয়ে আমাকে বিবাহের বিভিন্ন প্রলোভন ও ফুসলাতে থাকে। এক পর্যায়ে নিজের এবং আমার কথা চিন্তা করে আমি আহমদ আব্দুল্লাহ এবং আহমদ আব্দুল্লাহ আমার উপর ক্ষিপ্ত হতে থাকে এবং কারণে অকারণে আমার উপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। আজ জাতীয় বিবেক সাংবাদিক বন্ধুগণ, উল্লেখ্য যে বিয়ের পর থেকে আজ পর্যন্ত তারা আমার বা আমার সন্তানের কোনো ভরণ পোষণ তো দেয়নি, উল্টো আবু সালেহ রাহাত এর প্ররোচনায় আহমদ আব্দুল্লাহ আমার নামে মিথ্যা বদনাম এনে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারপিট করতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ৮ জুন ২০২৬ তারিখে দিবাগত রাত আনুমানিক ১টা
সময় আহমদ আব্দুল্লাহ আমার নামে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট কুৎসা রটিয়ে আমার নিকট বিভিন্ন অন্যায় দাবি দাওয়া করতে শুরু করে। আমি যখন তার এই অন্যায় কার্যকলাপের প্রতিবাদ করি, তখন আহমদ আব্দুল্লাহ হিংসা হয়ে আমার এলোপাথারি মারধর করে শরীরে বিভিন্ন স্থানে গুরুতর নীলাফলা ও জখম করে। আমার সুর চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে এসে আমাকে রক্তাক্ত ও মারাত্মক মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করেন। সেই সময় আহমদ আব্দুল্লাহ আমার পরিবারের লোকজনের সামনে দস্তাদস্তি করে জানায় যে সে আমার সাথে সংসার করবে না এবং আমাকে তালাক দিলেও কাবিনের কোনো টাকা দেবে না। এই বিষয় নিয়ে কোনো প্রকার বাড়াবাড়ি করলেও আমার ও আমার পরিবারের যে কোনো ধরনের ক্ষতি করবে বলে হুমকি দিয়ে থাকে এবং প্রাণে মারার হুমকি দিচ্ছে। পরবর্তীতে আবু সালেহ রাহাত ও আমার সাথে যোগাযোগ করে অত্যন্ত কার্যক্রম ভাষায় হুমকি দেয় যে আমি যদি আহমদ আব্দুল্লাহকে নিজে তালাক না দেই তবে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা সহ আমার ও আমার সন্তানের প্রাণনাশক বা যে কোনো ধরনের বড় ক্ষতি করবে। ঘটনার পর আমি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করি। মানসিক বিপর্যস্ত অবস্থায় আত্মীয় স্বজনদের সাথে পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করি। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে একজন অসহায় নারী হিসেবে আমি এবং আমার নিষ্পাপ সন্তান চরম নিরাপত্তায় ভুগছি। আহমদ আব্দুল্লাহ ও আবু সালেহ রাহাত আমাকে নির্মমভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে ক্ষান্ত হয়নি। এখন তারা আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা ও সন্তান সহ আমাকে প্রাণনাশকের হুমকি দিচ্ছে। আমি এখন আমার নিজ বাড়িতেও চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। আমি আপনাদের লিখনী ক্যামেরার সামনে এবং গণমাধ্যমের সাহায্যে এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিবাদী আহমদ আব্দুল্লাহ ও আবু সালেহ রাহাতের দৃষ্টিমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমার আকুল আবেদন, আইনের হাত যেন এই অপরাধীদের দ্রুত খাঁচায় বন্দী করে। আমি বিশ্বাস করি আপনারা সত্যি ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে একজন অসহায় জননী ও তার সন্তানের আইনের বিচার পেতে সর্বাত্মক সহযোগিতা করবেন। আমাকে ধৈর্য করে শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।